শরীফ ওসমান হাদির সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে, আর সেখানে রয়েছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, কবর তো খোঁড়া শুরু হয়েছে, হাদির দাফনের প্রক্রিয়ায় আর কি প্রস্তুতি দেখছেন আপনি? এখানে দাফনের মূল যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে প্রথমে কবর খোঁড়া। সেই কাজটা কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমি এখানে যখন এসেছি তখন মাত্র কবর খোঁড়া শুরু হয়েছিল, কিন্তু ইতিমধ্যেই কিন্তু অর্ধেকের বেশি কবর খোঁড়া এখানে শেষ। গোরখোদক কবরটি খুঁড়ছেন এবং তাকে নিয়ে আসা হয়েছে আজিমপুর কবরস্থান থেকে। আর দুপুর দুটো যে জানাজার পরেই ওসমান হাদির লাশ এখানে নিয়ে এসে দাফন করা হবে। যেখানে দাফন করা হচ্ছে সেই জায়গাটি কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা বলা চলে একটা গুরুত্বপূর্ণ একটা পবিত্র একটা স্থান, কারণ এখানে কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল, যেখানে ওসমান হাদির পরিবার এবং ইনকলাব মঞ্চের একটি দাবি ছিল যে কিংবা ওসমান হাদি যেভাবে নিজে একজন সারা বাংলাদেশে এখন বিদ্রোহীর একজন প্রতীক হয়ে উঠেছেন, তাকে কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেখানে দাফন দেওয়াটা যেন একটা দাবি হয়ে উঠেছিল। অবশেষে তার সে আশাটা পূরণ হচ্ছে, এবং সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম তিনি যে এখানে তার দাফন দেওয়ার বিষয়ে যেটি বলেছিলেন যে এই মসজিদের পাশে যেন তাকে দাফন করা হয়, ঠিক একইভাবে ওসমান হাদির যে কবরটি খোঁড়া হচ্ছে সেটি কিন্তু একেবারেই মসজিদের পাশে। আপনি জানেন যে কবি নজরুল ইসলামের পাশাপাশি কিন্তু আরও এখানে কয়েকজন বিশিষ্টজনের কবর রয়েছে। বিশেষ করে আমি যদি বলি শিল্পাচার্য জয়নুল আবেদিন, তার কবর রয়েছে, কামরুল হাসানের কবর রয়েছে, শফিউদ্দিন আহমেদের কবর এখানে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তি যারা এখানে শুয়ে রয়েছেন, ঠিক তাদের পাশেই এই ওসমান হাদিকে সমাহিত করা হবে। এবং এই বিষয়টি আসলে ওসমান হাদির জন্য একটি প্রাপ্তি, কারণ ওসমান হাদি বাংলাদেশে গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তিনি যে সোচ্চার কণ্ঠস্বর, তার বিশেষ করে তিনি কোনো অন্যায়ের সঙ্গে মাথা নত করেননি। তিনি যে কোনো বিষয়, আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক যারা এই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত ছিলেন তারা কিন্তু বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন কিংবা বিভিন্নভাবে তাদেরকে নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন, কিন্তু সেই জায়গায় ওসমান হাদি সবসময় সোচ্চার ছিলেন। তিনি ন্যায়ের পক্ষে ছিলেন, তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার ছিলেন। সেই ওসমান হাদি অবশেষে তার যেই ইচ্ছেটি ছিল, যদিও আমরা শুনেছিলাম যে তাকে তার যেই পরিবারের তার যেই বাড়ি সেখানে কবর দেওয়া হবে, কিন্তু অবশেষে সব কিছুকে পাশ কাটিয়ে আসলে সব কিছুকে উপেক্ষা করেই যেন ওসমান হাদি জায়গা করে নিলেন কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের ঠিক পাশে, এই ঢাকা কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে তিনি অনেক দিন পড়ালেখা করেছেন, যেখান থেকে তার ওসমান হাদিও হয়ে ওঠার গল্প তিনি লিখেছিলেন। এই ছিল আমার কাছ থেকে এই ওসমান হাদির দাফনের, যেখানে তাকে দাফন করা হবে সেখান থেকে তার সর্বশেষ।